অতএব আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, এই হাত বলো, হাত থেকে আওয়াজ বের হবে, আল্লাহ আমাকে দিয়ে ওই কাজ করেছে, সেই কাজ করেছে। পা থেকে আওয়াজ বের হবে, আল্লাহ আমাকে দিয়ে ওই কাজের দিকে হাইটা হাইটা গেছে। জবান থেকে আওয়াজ বের হবে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে আওয়াজ বের হবে। এরে আমার মুমিনেরা শোনো, আল্লাহর আদালত থেকে সেদিন কিন্তু রেহাই না। এরপরে আল্লাহ তাআলা আমলনামা বাম হাতে দেওয়ার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুম্মুহু হাবিয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাম হাতে আমলনামা দেওয়ার পর আমাদেরকে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আদরাকা মা হিয়া। আল্লাহ রাসূলকে বলা হয়, পয়গম্বর জানেন আহিয়া কি? নারুন হামিয়া, এটা কঠিন আগুন। কিয়ামতের কেয়াল জাহান্নামের আগুনটা এতটাই ভয়াবহ হবে। এই আমার মুমিনেরা শোনো, জাহান্নামের আগুনটা এতটাই ভয়াবহ হবে, দুনিয়ার আগুন আমাদের গায়ে লাগার পর ফায়ার সার্ভিস আছে নিবানোর জন্য, বালি ছিটিয়ে দিলে আমাদের শরীরের আগুন নিভে যায়, কিন্তু জাহান্নামের আগুনটা এতটাই ভয়াবহ হবে। এরে আমার মুসলমান যুবকেরা, মুসলমান বন্ধু আমার, মুরব্বী পর্দার অন্তরাম্মা জানেনা, জাহান্নামের আগুনটা এতটাই ভয়াবহ হবে। আল্লাহ রাসূল বলেছে, জাহান্নামের আগুনটা মানুষের শরীরের একটা অঙ্গে লেগে গেলে কলিজা পোড়া দুর্গন্ধ বের হয়ে যাবে। সেদিন কিন্তু জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। এই কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার বলে, কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, কিয়ামতকে বিশ্বাস করতে হবে, আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দাঁড়ায় যে হিসাবটা দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দাঁড়ায়া আল্লাহর সামনে নামাজের হিসাব দিতে হবে। আর আমরা নামাজ পড়ি না, দুনিয়ার লাইনে ঘুরতেছি, নামাজ পড়ি না। নামাজ তখন পড়তে পারবো যখন আল্লাহর ভয় আমাদের দিলের ভিতরে থাকবে, কিয়ামতের ময়দানে দাঁড়ানোর ভয় আমাদের দিলে থাকবে। অতএব মুমিনেরা পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, পায়ে ধরেই বলি, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। আযান হইছে, সব কাজ পিছনে পালায়া মসজিদের ঢুকো, মসজিদে দুই কাজ সিজদা দিলে আল্লাহ রাসূল বলে, সিজদা দেওয়ার মাধ্যমে বান্দা আল্লাহর অতি কাছাকাছি চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একজন মানুষ, আমার অনেকগুলি দায়িত্ব আছে। সকালে এক কাজ করি, দুপুরে আরেক কাজ করি, বিকেলে আরেকটা কাজ করি, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিকট আওয়াজ তৈরি করার জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। কেবলমাত্র দায়িত্ব একটাই, এই যে পৃথিবীর শুরু থেকে নিয়ে দুই ঠোঁটের মাঝখানে সিংহাটা নিয়ে দাঁড়িয়ে আছে, গ্রিন সিগন্যালের জন্য আসমানের দিকে তাকায় আছে। আল্লাহর পক্ষ থেকে একটা সিগন্যালের আশায় যে ইসরাফিলের তাফসীরের বর্ণনায় আসছে যে ইসরাফিলের পাগুলি জমিনেরও নিচে, মাথাটা আসমানে লাগানো। জোরে বলুন আল্লাহু আকবার। এত বড় মানুষ তাকায় আছে একটা সিগন্যালের আশায়, গ্রিন সিগন্যাল। সিংহা ফুৎকার দিবে, শুরু হয়ে যাবে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এই যে একটা সিগন্যালের আশায় তাকায় আছে, প্রিয় ভাইয়ের আমার, এই সিগন্যালের জন্য ইনি তাকায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলবে, ইসরাফিল বাঁশি বাজায়া দাও। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশি বাজায়া দিবেন, এই পৃথিবী সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, কিছুই থাকবে না, এই পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন, হে ইসরাফিল শুরু করে দাও, সিংহায় ফুৎকার দাও। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইসরাফিল সিংহায় ফুৎকার দাও, শুরু হয়ে যাবে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, দেওয়া মাত্র পৃথিবী একেবারে লন্ডভন্ড হয়ে যাবে। পাহাড় থাকবে না, জমিন থাকবে না, নদী নালা কীট পতঙ্গ কোনো কিছুই থাকবে না। আমি থাকবো না, আপনি থাকবেন না, এই আনন্দপুর গ্রাম থাকবে না, চাঁদপুর থাকবে না, কোনো কিছুই থাকবে না। সব কিছু একটা আওয়াজের কারণে লন্ডভন্ড হয়ে যাবে। শুধু তাই নয়, ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার পর মানুষগুলির অবস্থা কি হবে?
আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানায়া দিতেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, মানুষগুলির অবস্থা কি হবে? মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। প্রিয় ভাইয়ের আমার, বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, এর মানেটা কি? যেমন করে রাত্রের বেলা আমাদের অনেক ছেলেরা ব্যাডমিন্টন খেলার জন্য একটা কোর্ট বানায়, কোর্টের দুই পাশে লাইটিং করে, আলোর জন্য তারা 1000 পাওয়ারের লাইট ব্যবহার করে। জমির কিছু পোকা বিক্ষিপ্ত ভাবে আইসা নিজে থেকেই নিক্ষিপ্ত হয়, একটার উপরে আরেকটা পড়ে, একটার উপরে আরেকটা পড়বে। আপনারা দেখছেন কিনা? একটার উপরে আরেকটা পড়ে। সাপোজ এই যে আমাদের লাইটগুলি জ্বলতেছে, জমি থেকে কিছু পোকা এখানে আসতে একটার উপরে আরেকটা গিয়া পড়তেছে, এটাকেই বলা হয় বিক্ষিপ্ত ভাবে, বিক্ষিপ্ত পতঙ্গের নেই নিক্ষিপ্ত হবে। একজন মানুষ আরেকজনের উপরে এইভাবে গিয়া পড়বে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আওয়াজ যখন হয়ে যাবে, এই মানুষগুলি একজন আরেকজনের উপরে গিয়া পড়বে। কেউ থাকবে বাজারে, কেউ থাকবে আনন্দে আত্মহারায়, কেউ থাকবে টয়লেটের ভিতরে, কেউ থাকবে মসজিদে, কেউ থাকবে বন্ধুর আড্ডাখানায়, কেউ থাকবে তাসের আড্ডাখানায়, কেউ থাকবে জোয়ার আসরে, কেউ থাকবে টেলিভিশনের পর্দায়। এমন সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদেশ দিবে, শুরু হয়ে যাবে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। প্রিয় ভাইয়ের আমার, শুধু তাই নয়, এই ইসরাফিলের সিংহায় ফুৎকার আওয়াজ শোনার পর এতটাই ভয়াবহ অবস্থা হবে, গর্ভের বাচ্চাগুলি, অপরিপক্ক বাচ্চা যারা গর্ভে রয়েছে, গর্ভের বাচ্চাগুলি ডেলিভারি হয়ে যাবে। শুধু তাই নয়, দুধের 2 মাসের বাচ্চাকে রেখে মা দৌড়াবে, বাচ্চার খেয়াল থাকবে না, দুধের বাচ্চাকে রেখে রেখে মা দৌড়াবে। দুনিয়ার নিজাম হলো, মা আর বাবা যত কষ্ট হোক না কেন সন্তানকে আগলে রাখে, সন্তানকে দূরে ঠেলে দেয় না যত কষ্ট হোক। কিন্তু ইসরাফিলের আওয়াজ শোনার পর আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ শোনা মাত্র মা তার ছেলের খবর নিবে না, দুধের বাচ্চার খবর নিবে না, বাবা তার সন্তানের খবর নিবে না, ভাই ভাইয়ের খবর নিবে না, ভাই ভাইয়ের খবর নিবে না। একজন মানুষ আরেকজনের দিকে দৌড়াবে, বিক্ষিপ্তভাবে নিক্ষিপ্ত হবে, কারো খবর নিবে না। সব মানুষগুলি এই আওয়াজ শোনার পর সব মানুষগুলি বেহুশ হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। সব মানুষগুলি বেহুশ হয়ে যাবে। এরপরে পর্বতমালা, পাহাড়, এই যে এত সুন্দর পাহাড়, আমাদের বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় হলো গারো পাহাড়, সেটা ময়মনসিংহে, কাজিংডং পর্বত, চট্টগ্রামে। প্রিয় ভাইয়ের আমার, এই যে পাহাড়গুলি আমাদের নজর কেড়েছে, এই পাহাড়গুলি আজকে আমরা দেখতে যাই। গারো পাহাড় এত উঁচু পাহাড় থাকবে না, 50 তলা বিল্ডিং থাকবে না, 100 তলা বিল্ডিং থাকবে না। আজকে 10 তলা 20 তলা টাওয়ার দেখে আমরা আফসোস করি, এত বড় টাওয়ার। সেদিন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ বিকট আওয়াজ হওয়ার পর এইগুলি কিছুই থাকবে না। যে কথাটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে স্পষ্ট জানায়া দিতেছেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই যে পর্বতমালাগুলি আছে, পাহাড়গুলি, এইগুলি ধ্বনিত তুলার মতো উড়বে। ধ্বনিত তুলা তাকে বলা হয়, দেখবেন কারিগররা যারা ল্যাব তুষুক তৈরি করে, ল্যাব বানায়, এদেরকে দেখবেন একটা বেত হাতি নিয়ে তুলার উপরে আঘাত করে, কি করে না? কেন করে? এটা একটু নরম হওয়ার জন্য। ঠিক ওই যে ধ্বনিত তুলার মতো তুলার উপরে আঘাত করলে কিছু তুলা আবার উপরের দিকে উঠে, এই উপরের দিকে ওঠার পর পাতলা তুলাগুলি বাতাসে উড়ে। ঠিক যখন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ আওয়াজ দেওয়া হবে, বিকট আওয়াজ, পাহাড় পর্বত, নদী নালা, পাহাড় পর্বতগুলি তুলার মতো উড়বে। কাগজ যেমন সামনে উড়ায় দিলে বিমান বানিয়ে কাগজটাকে সামনে উড়িয়ে দেন, ঠিক পাহাড় পর্বতগুলি এভাবে তুলার মতন উড়বে। জোরে বলুন আল্লাহু আকবার। সব মানুষ বেহুশ হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই ইসরাফিল, তুমি একটা সিংহা ফুৎকার দিয়েছো। যে ইসরাফিলকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সিংহায় ফুৎকার দিবে এই জন্য নির্দিষ্ট করার জন্য বানালেন।
কারণ চারজন বিশিষ্ট ফেরেশতা, তাদের দায়িত্ব ভিন্ন ভিন্ন। ইসরাফিলের দায়িত্ব হলো সিংহাই ফুৎকার দেওয়া, সিংহাই ফুৎকার দিবেন 3টা, দিয়েছে 1টা, আর 2টা বাকি রয়েছে। ইসরাফিলকে বানালেন সিংহাই ফুৎকার দেওয়ার জন্য, আর হযরতে আজরাইলকে বানালেন মানুষের রূহগুলিকে কবজা করার জন্য। যে আজরাইল বাবার কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে বাবাকে চোখের পানি ফালায়, বাবারে কায়রা নিয়া সন্তানকে ইতিম বানায়, স্বামীকে কায়রা নিয়া বিবিকে বিধবা বানায়া দেয়, আবার বিবিকে কায়রা নিয়া স্বামীকে একা বানায়া দেয়। প্রিয় ভাইয়ের আমার, আজরাইলের এই হলো রূহ কবজা করার দায়িত্ব। আর হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন বৃষ্টি জমিনে বর্ষণ করার জন্য। বৃষ্টিটা কখন দেবে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে। বৃষ্টিটা কোন জায়গায় ফালাইলে, বৃষ্টির ফোঁটাটা কোন জায়গায় দিলে জমিনের কল্যাণ হবে। ইসরাফিল আলাইহিস হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বৃষ্টি দেওয়ার আগে আগে বৃষ্টির সাথে সাথে একজন করে ফেরেশতা পাঠায়া দেয়। তার আদেশে ফেরেশতা আসে, ফেরেশতারা আইসা জমিনে কোন জায়গায় ফোঁটাটা নিয়ে যেতে হবে, ফেরেশতারা ওই জায়গায় বৃষ্টির ফোঁটাটা ট্রান্সফার করে। জোরে বলুন আল্লাহু আকবার। কোন জায়গায় বৃষ্টির ফোঁটাটা পড়লে জমিনের জন্য কল্যাণ হবে, ওই জায়গায় তার আদেশে বৃষ্টি বর্ষণ হয়। ইনি হলেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণের জন্য বানাইছেন। আরেকজন হলো রূহুল আমিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে বানিয়েছেন বার্তা প্রেরণ করার জন্য। পৃথিবীর শুরু থেকে নিয়ে ইনি সমস্ত যত নবী রাসূল এসেছে সবার কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্তা নিয়ে গেছেন। তিনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন এই কারণের জন্য। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিলেন, পৃথিবীর সব মানুষ অজ্ঞান হয়ে গেল। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলবেন, ইসরাফিল আরেকটা বাঁশি বাজায় দাও। জোরে বলুন আল্লাহু আকবার। দ্বিতীয় ফুৎকার দেওয়ার জন্য হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুত হবে। দ্বিতীয় ফুৎকার হবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর মানুষগুলির রূহগুলিকে কবজা করা হবে। তার মানে এই পৃথিবীতে আমরা ছিলাম, আমরা থাকবো না, এটাই বাস্তব। এই পৃথিবীতে আমাদেরকে একদিন চলে যেতে হবে। জোরে বলুন ঠিক কি না? চলে যেতে হবে, আমাদের এই চিন্তা নাই। আজকে আমরা খালি টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধনওয়ালা হওয়ার জন্য প্রতিযোগিতায় নেমে গেলাম। এই পৃথিবীতে আমরা থাকবো না, চলে যেতে হবে, এই চিন্তা আমাদের নাই। আজকে যদি এই চিন্তা থাকতো তাহলে অন্যের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার, রাহাজানি, খুন খারাপি কোনো কিছুই করতে পারতাম না। যে এই পৃথিবীতে আমরা চিরস্থায়ী নয়, চলে যাব। আজকে আমি আমার ক্ষমতার বলে রাস্তায় দাঁড়িয়ে মানুষের জায়গা দখল করি, বলি চিনস আমারে, বহু চিনস আমারে পণ্যওয়ালা, কবরের খাদ্য খুব মাটির খাবার হয়ে গেছে, পুকার খাবার হয়ে গেছে, তারা চলে গেছে, আমি আপনিও চলে যাব। আজকে চিনস আমারে বলে অর্থ করি কামাই করতেছেন। এই অর্থ করি কবরে যে নিয়ে যাবেন, সেই নিয়ে যাওয়ার কাফনের কোনো পকেট নাই। আপনাকে এতটাই নিঃস্ব করে কবরে শুয়ে দেওয়া হবে। কবরে যে কালো ফিতাটা আছে, এটাকেও ব্লেড দিয়ে কেটে আপনাকে কবরে শুয়ে দেওয়া হবে। অতএব এই পৃথিবী থেকে আমরা কিছুই নিয়ে যাব না, কবরে যাবে একমাত্র কেবলমাত্র আমার নেক আমল। জোরে বলুন ঠিক কিনা? তাহলে কেন আমরা দুনিয়ার পিছনে প্রতিযোগিতা করতেছি? আল্লাহ রাসূল বলেন, শেষ জামানায় আমার উম্মতেরা দুনিয়ার লাইনে প্রতিযোগিতা করবে, তারা ধ্বংসের দিকে নিমজ্জিত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা দুনিয়ার পিছনে দৌড়াবে, আখিরাতকে বলে যাবে। আজকে আমি দুনিয়া 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 নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। মসজিদের মিনার থেকে আযান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার কাজ তোমার বড় নয়, মসজিদে ঢোকা বড়। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আগাও। এত সুন্দর করে মুয়াজ্জিন আমাকে ডাকতেছে, এই গানের অর্থগুলি বুঝতে আর দুনিয়ার কাজে ব্যস্ত থাকতাম না। প্রিয় ভাইয়ের আমার, বুঝানোর জন্য বলি, আপনাকে ডাইরেক্ট কল করতেছে, এরপর আপনি রিসিভ করেন না। আপনার একজন বন্ধু আপনাকে 5 বার কল করেছে, বন্ধুর ফোনটাকে রিসিভ করবার পারেন নাই, 6ষ্ঠ নাম্বার বার ফোনটা হাতে নিয়ে বন্ধুর কাছে কল লাগায়া, মাফ চান দোস্ত, তুমি আমাকে ফোন দিয়েছো, আমি ধরতে পারিনি, তুমি আমাকে মাফ করে দাও। বন্ধুর কাছে মাফ
চান, আর মসজিদ থেকে মুয়াজ্জিন 5 বার আপনাকে আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য ডাকতেছে, আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য ডাকতেছে, ওই ফোনটাকে রিসিভ করে মসজিদে যায় না, ওই ফোনটাকে রিসিভ করে মসজিদে গিয়ে সিজদা দিয়ে আল্লাহর কাছে মাফ চাই না যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আর নামাজ ছাড়া থাকবো না। আজকে মসজিদের মুয়াজ্জিনের কলগুলি আমরা রিসিভ করি না, দুনিয়ার কলগুলি রিসিভ করে আমরা মাফ চাই। এর চেয়ে বড় হতভাগা আর পৃথিবীতে হতে পারে না। ধরে বলুন ঠিক কিনা? ডাকতেছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার। আল্লাহ বড়, খেতে জমিতে আইলে বসে কাজ করা বড় নয়, বন্ধুর আড্ডা বড় নয়, ক্রিকেট খেলা বড় নয়, ব্যাডমিন্টন খেলা বড় নয়, ফুটবল খেলা বড় নয়, আল্লাহর কদমে সিজদা দেওয়াটাই বড়। ধরে বলুন ঠিক কিনা? দুনিয়ার লাইনে প্রতিযোগিতা চললে আল্লাহ রাসূল বলেন ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, আখিরাতের কথা বলে যাবে আমার উম্মত। আজকে আমরা আখিরাতের ব্যাপারে গাফেল, অথচ নবীর সাহাবীদের অবস্থা কি ছিল? নবীর সাহাবীরা বিশাল বড় দুনিয়ার দায়িত্ব পাওয়ার পরও, বিশাল বড় দুনিয়ার দায়িত্ব পাওয়ার পরও আখিরাতের ফিকির, জান্নাতে যাওয়ার ফিকির এদের অন্তরে কেমন ছিল? আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সিরিয়ার মতন বিশাল বড় রাষ্ট্রের গভর্নর ছিলেন। সিরিয়াটা কেমন ছিল? বর্তমান সিরিয়া আর আগের সিরিয়া অনেক তফাৎ। আগের সিরিয়া ছিল জর্দান, লেবানন, ফিলিস্তিন, ইরাক, এই 4টা রাষ্ট্র নিয়ে তৎকালীন সময়ের সিরিয়া। আর তৎকালীন সময়ের গভর্নর হলো আল্লাহ রাসূলের প্রিয় একজন সাহাবী, যার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর তখনকার সময়ে রাষ্ট্র খলিফা। উমরের কাছে আবু উবাইদা আসার পর উমর বললেন, এই আবু উবাইদা, তোমার এলাকা আমি সফর করব, তোমার বাসভবনে আমি বসবো। হযরত উমর এই কথা বলার পর আবু উবাইদার মাথায় যেন আসমান ভেঙে পড়েছে। আবু উবাইদা বলেন, উমর আপনি আমার এলাকায় যাবেন ঠিক, কিন্তু বাসভবনে যে বসে আপনার সাথে একটু খুশগল্প করব, এমন পরিবেশ আমার বাসভবনের নাই। হযরত উমর চিন্তা করলেন এই কথা কেন বললেন, সে বোধহয় আমার সাথে মজাক করতেছে। হযরত উমর বললেন, না আমি যাব, আমাকে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আমাকে নিয়ে যাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু উবাইদাকে এই কথা বলার পর হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, ঠিক আছে চলেন। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা যেতে যেতে সিরিয়ার শহরের ভিতরে প্রবেশ করলো। সিরিয়ার শহরের ভিতরে ওমরকে নিয়ে প্রবেশ করার পর ওমর পুরা সিরিয়াটা ভ্রমণ করলেন, দেখলেন। দেখার পর আবু উবাইদাকে বলতেছেন, এরে আবু উবাইদা, বলো তোমার এই জায়গায় কি তোমার বাসভবন নয়? শহরের ভিতরে কি বাসভবন নয়? হযরতে আবু উবাইদা চোখের পানি ছেড়ে দিয়া বললেন, না আর একটু সামনে যেতে হবে। আর একটু সামনে গেলেন, আরেকটা ছোট শহর পার হলেন। ছোট শহর পার হওয়ার পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই নবী সাহাবী আবু উবাইদা, বলো এই জায়গায় কি তোমার বাসভবন নয়? বলে না, আর একটু যেতে হবে। যেতে যেতে নবীর সাহাবী আবু উবাইদা জঙ্গলের গিরিপথ ধরে ধরে হাঁটতেছে। জঙ্গলের গিরিপথ ধরে যখন হাঁটলেন, হযরত ওমর বললেন, এরে আবু উবাইদা, কেন জঙ্গলের গিরিপথ ধরে হাঁটতেছো? হযরতে আবু উবাইদা বলেন, ওমর আপনি না আমার বাসভবন দেখবেন, ওই বাসভবনে বসবেন। আমার বাসভবনটা তো জঙ্গলের ভিতরে। আবু উবাইদা ইবনুল জাররাহ জঙ্গলের ভিতরে গিয়া বাসভবনের সামনে দাঁড়াইছে। হযরত ওমর বলেন, আমি তাকায়া দেখলাম খেজুর পাতার চাউনি দেওয়া বেড়া, খেজুর পাতার উপরে ঘর। এই যে খেজুর পাতার ঘরের সামনে হযরতে আবু উবাইদা দাঁড়ায়া বললেন, ওমর এটা আমার বাসভবন, এখান থেকে পুরো সিরিয়াটা আমি চালাই। হযরত ওমর বলেন, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। হযরত ওমর বলেন, আমি আবু উবাইদাকে নিয়ে খেজুর পাতার চাউনি দেওয়া ঘরের ভিতরে প্রবেশ করলাম। যেই মাত্র খেজুর পাতার চাউনি দেওয়া ঘরের ভিতরে প্রবেশ করলাম, গিয়া দেখি দামি কোনো বিছানা নাই, দামি ফার্নিচার নাই। হযরতে আবু উবাইদাকে ওমর বলতেছেন, এরা আবু উবাইদা, বলো এই যে তোমার ঘরের বাসভবন, তার ভিতরে ঢুকলাম, দামি ফার্নিচার কোথায়, দামি বিছানা কোথায়? হযরতে ওমর বলতেছেন, এরে আবু উবাইদা, বলো বলো তোমার দামি ফার্নিচার কোথায়? আবু উবাইদা চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ওমর আমি এত বড় একটা রাষ্ট্রের গভর্নর হতে পারি, আমার ঘরটা জরাজীর্ণ, দামি কোনো ফার্নিচার নাই, দামি বিছানা নাই। এই কথা বলে আবু উবাইদা ঘরের এক কর্নার থেকে সিরা একটা নামাজের মুসল্লা এনেছে, যেটা তালিযুক্ত ছিলেন, এই নামাজের মুসল্লাটা নিচে বিছায়া দিলেন। হযরত ওমরকে আবু উবাইদা বললেন, এই ওমর এটাই আমার দামি বিছানা, এটাই আমার দামি
দামি ফার্নিচার। যখন আমার নামাজের প্রয়োজন হয় এই বিছানাটা নিচে বিছায়া নামাজ আদায় করি, ঘুমের দরকার হলে এই বিছানাটা বিছায়া ঘুমায়া যায়। ওমর বালিশ নাই আমার ঘরের ভিতরে, একটা বালিশ নাই যে মাথার নিচে দেব। আমি আমার হাতটাকে আমার মাথার নিচে দিয়া আমি দিব্য আরামে ঘুমে দললে ঘুমায়। হযরত ওমর এই কথা শোনা মাত্র চোখের পানিগুলি মুক্তার দানার মতন ঝরতেছিল। হযরত ওমর বলেন, এরে আবু উবাইদা, রান্না বান্না কি এখানে হয় নাকি দূর থেকে কেউ এসে তোমাকে রান্না বান্না করে দেয়া যায়? হযরতে আবু উবাইদা ঘরের এক কর্নার থেকে পানির একটা মশক হযরতে ওমরের সামনে হাজির করলো। হযরত ওমর এই পানির মশকের ভিতরে নজর করে তাকালো। ছোট ছোট পানির ভিতরে ছোট ছোট রুটির টুকরো দেখা যায়। হযরত ওমর বলতেছেন, রে আবু উবাইদা বলো, কেন তুমি এই রুটির টুকরাগুলি ভিজায়া রাখছো? আবু উবাইদা বলতেছেন, ওমর আমি এত একটা গরিব, আমার ঘরে কাজের মেয়ে রাখার মতন অর্থ করি আমার নাই। মাসে 2 বার একটা কাজের বউ আসে, বড় বড় করে কয়েকটা রুটি আমাকে বানায়া দেয়া যায়। এই রুটিগুলি আমি প্রখর রৌদ্রতে শুকায়, যখন আমার ক্ষুধা লাগে, পেটে ক্ষুধা লাগে, তখন আমি রুটিগুলি টুকরো টুকরো করে পানির মশকেতে ভিজায়া রাখি। আর এই রুটির টুকরোগুলি নরম হইলে আমি আবু উবাইদা আমি আমার পেটের ক্ষুধা নিবারণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার এইভাবে সাহাবায়ে কিরাম ত্যাগ করেছে। এত বড় একটা রাষ্ট্রের গভর্নর হওয়ার পরও দুনিয়ার লোক ছিলেন না। হযরত ওমর আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আবু উবাইদা কি দৃশ্য আমি দেখলাম, তুমি এত বড় একটা রাষ্ট্রের গভর্নর, তোমার ভিতরে দুনিয়ার লোভ নাই, অতএব তুমি তো মালিকের জান্নাতে আমি ওমরের আগে চলে যাইবা, আমি ওমরের আগে চলে যাইবা, আমি তো তোমার পরে যেতে হবে। প্রিয় ভাইয়ের আমার, সাহাবীদের অন্তরে দুনিয়ার লোভ ছিল না, আখিরাতের মাকসাদ ছিল। এই কারণে আমরা দুনিয়ার পিছনে না দৌড়ায়া আখিরাতের পিছনে যদি দৌড়াইতে পারি, পুরা দুনিয়াটাকে আল্লাহ তাআলা আমাদের পিছনে দৌড়াবে। প্রিয় ভাইয়ের আমার, পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার আব্বাজি মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার মানুষকে একটা মেসেজ দিয়া বললেন, দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার পিছনে দৌড়ায় না। এই দুনিয়াটাকে মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি একটা ছায়ার সাথে তুলনা করলেন। যেমন করে আমি আর আপনি ঘর থেকে প্রখর রৌদ্রতে বের হয়ে যায়, কিংবা চন্দ্রিমা রজনীতে রাত্রের বেলা বের হয়, সামনের দিকে হাঁটলে আমার আপনার যে বডির ছায়াটা আছে এটা সামনে হাঁটে। যখন আমি সামনের দিকে হাঁটা বাদ দিয়া পিছনে হাঁটি, তখন আমার আপনার দেহের ছায়াটা পিছনে হাঁটে। শফি রহমাতুল্লাহি আলাইহি বলে, দুনিয়ার মানুষ দুনিয়ার দিকে না দৌড়ায়া তোমরা আল্লাহর দিকে দৌড়াও। এই যে তোমরা পিছনে যেভাবে দৌড়ায় আসো, ছায়াটা তোমাদের পিছনে দৌড়ায়, তোমরা যদি পিছনে আসো ছায়া পিছনে যায়। ঠিক তোমরা যখন আল্লাহর দিকে আসবা, পুরা দুনিয়াকে আল্লাহ তাআলা তোমাদের দিকে দৌড়ায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি, রাইসুল মুফাসসিরিন আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি, এদের পায়ের নিচে পর্যন্ত দুনিয়া ঢুকতে চাইছে, এরা দুনিয়ারে পা দিয়া লাথি মারছে, এদের জন্য দুনিয়া পিছনে ঘুর ঘুর করছে। আর আমরা আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। দুনিয়াকে লাথি মারেন, দুনিয়াকে লাথি মারেন, আল্লাহর দিকে দৌড়ান, পুরা দুনিয়াকে আপনার পিছনে আল্লাহ দৌড়াবে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি এই দুনিয়াটাকে একটা কিস্তির সাথে তুলনা করে, যেমন করে কমপ্লিট মিস্ত্রিরা একটা কিস্তি বানায়, নৌকাটাকে আপনাদের এই তিতাস নদীতে ভাসায়। তিতাস নদীর উপরে নৌকাটা ততক্ষণ পর্যন্ত নিরাপদ থাকে যতক্ষণ পর্যন্ত কিস্তির ডানে বামে সামনে পিছনে পানি থাকে, ততক্ষণ পর্যন্ত পানিতে নিরাপদ। যখন তখ্ত ফেটে পানি নৌকার ভিতরে প্রবেশ করে, যেই পানিটা ছিল নৌকার জন্য নিরাপদ, সেই পানিটা হয়ে যায় নৌকার জন্য অনিরাপদ। অতএব জালালউদ্দিন রুমি বলে, দুনিয়ার মানুষ দুনিয়া কামাই করো, দুনিয়াতে চলতে গেলে সবারই দুনিয়ার প্রয়োজন হয়। দুনিয়া কতটুকু দরকার? যতটুকু কামাই করলে তুমি চলতে পারো ততটুকু কামাই করার চেষ্টা করো। এর চেয়ে বেশি কামাই করতে গেলে 9 রে 6 বারণ লাগবে, 6 রে 9 বারণ লাগবে। 2 নম্বর জিনিসকে 1 নম্বর বলে সাপ্লাই দিতে হবে। বর্তমানে এটাই সবচেয়ে বেশি হচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূলের কারণে বলেন, ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আল্লাহ নবী আমার 2 নম্বরের ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। শেষ জমানায় আমার উম্মতরা মাল সামান কামাই করবে, হিসাব বলে যাবে, কোন পথে মাল আসলো, সুদ খাবে, ঘুষ খাবে, অন্যের হক মারবে, হিসাব করবে না, মাল কামাই করবে। মুসলমান শোনো,
আল্লাহর নবী আমার 3 নম্বরে বলেন আমার উম্মতেরা শেষ জমানায় ওয়াইহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা, মাখলুকের পূজা করবে, খালেক আল্লাহ যিনি বানাইছেন আল্লাহর কথা বলে যাবে। সন্তান আমার কাছে মাখলুক বলবে। সন্তান যদি সৌদি আরব, সিঙ্গাপুর, দুবাই না থাকতো আমি চলতে পারতাম না। ব্যবসা আমার কাছে মাখলুক বলবে। ব্যবসা প্রতিষ্ঠান যদি আমার না থাকতো চলতে পারতাম না। চাকরি আমার কাছে মাখলুক বলবে। চাকরিটা না থাকলে, মাসিক মাইনে না পাইলে আমার সংসার চলতো না। জমি আমার কাছে মাখলুক বলবে। জমিতে যদি ফসল ভালো না হয় তো বৎসরের খোরাকে হতো না। এইভাবে মাখলুকের পূজা করবে, মাখলুকের পূজা করবে। চিন্তা করে না যা কিছু আছে এর ভিতরে যত রিজিক আছে রিজিকগুলি দেয় একমাত্র কেবলমাত্র আল্লাহ। আল্লাহর কথা একবারও জবান দিয়ে আসবে না, শুধু মাখলুকের পূজা করবে। আমার উম্মতরা মাখলুকের পূজা করবে। 4 নম্বর আল্লাহ রাসূল আমার বলেন ওয়াইহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবাতা, আমার উম্মতরা শেষ জমানায় গুনার কাজে লিপ্ত হয়ে যাবে, গুনাহের প্রতিযোগিতা করবে। আমার উম্মতেরা তওবা করবে না, ইস্তিগফার করবে না। গান শোনা কবিরা গুনাহ। যুবক গান বেশি করে শোনো। এরপরে খতনা অনুষ্ঠানে ডেক সেট বাজানো কবিরা গুনাহের কাজ। বিবাহ অনুষ্ঠানে ডেক সেট বাজানো গুনাহের কাজ। এই কাজগুলি আমার উম্মতেরা সংস্কৃতি মনে করে করে করবে, অথচ এইগুলি গুনাহের কাজ। এই গুনার প্রতিযোগিতা করবে। আল্লাহ রাসূল বলে আমার উম্মত তওবার কথা বলে যাবে, ইস্তিগফারের কথা বলে যাবে। মুসলমান মুমিনেরা আজকে আমাদের ইস্তিগফার নাই, ইস্তিগফার নাই, অথচ আমাদের রাসূলের ইস্তিগফার কত ছিল। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো নবীগণ হলো বেগুনাহ মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহর পয়গম্বর বলেন উম্মত শোনো শোনো, আমি নবীর কোনো গুনাহ নাই। এরপর আমি নবীর দৈনিক 100 থেকে 150 বার ইস্তিগফারের আমল করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কোনো গুনাহ ছিলেন না, এরপর আমার নবী দৈনিক 100 থেকে 150 বার ইস্তিগফারের আমল করতেন। আমাদের কত করার দরকার ছিল? আমরা তো গুনাহের উপরে সারা দিন চলে যায়। গুনাহের উপরে 40 বছর চলে গেছে, 60 বছর চলে গেছে, ইস্তিগফারের কোনো খবর নাই। ইস্তিগফারের এত মূল্য আল্লাহ তাআলার কাছে। বান্দা যখন চোখের পানি ছেড়ে নিজের গুনাহের উপরে অনুতপ্ত হয়ে যায়, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ বলেন আমি আমার বান্দার জীবনের গুনাহগুলিকে মাফ করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার প্রতিটা ভিআইপির বাসায় যখন আপনি যান খেয়াল করবেন নেম প্লেট থাকে, ফলক লেখা থাকে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, অনুমতি নিয়ে যেতে হয়। প্রিয় ভাইয়ের আমার, সবার নেম প্লেটে সময় দেওয়া থাকে যে সকাল 9টা থেকে দুপুর 12টা, 12টা থেকে বিকাল 4টা, 5টা বিকাল 5টা থেকে রাত 10টা। এর ভিতরে গেলে অনুমতি নিয়ে যেতে হবে, নেম প্লেট থাকে। আমার আল্লাহ বলেন দেখো দুনিয়ার ওলাদের বাসায় যেতে হলে, কোনো কিছু চাইতে হলে, হৃদয়ের কথা ব্যক্ত করতে গেলে অনুমতি লাগে, অনুমতি নিয়ে যেতে হয়। কিন্তু আমার মালিক এত বড় দয়ালু, মালিক বলে গোলাম আমার দরবারে তোমার যখনই গুনাহ হয়েছে তখনই যদি হাত তুলে চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহর দরজায় আসার জন্য, আমায় আল্লাহর কাছে চাওয়ার জন্য, বলার জন্য কোনো নির্দিষ্ট ফলক নাই, নেম প্লেট নাই। যখন যেটাই তোমার মনে চায় আমি আল্লাহকে একবার ডাক দিবি, আমি আল্লাহ তোর ডাকে 70 বার জবাব দেই। তুলে বলুন সুবহানাল্লাহ। কোনো নেম প্লেট নাই, কোনো ফলক নাই। আল্লাহ বলেন যখন হয় তখনই ডাক দাও। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল 5 নম্বরে বলেন ওয়াইহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা শেষ জমানায় উঁচু উঁচু প্রাসাদ নির্মাণের ক্ষেত্রে প্রতিযোগিতায় নামবে। ওর বাড়িটা 1 তলা হয়ে গেল, আমার বাড়ি 2 তলা বানানো চায়। ওর বাড়িটা 2 তলা হলো, আমার বাড়িটা 3 তলা বানানো চায়। এইভাবে প্রতিযোগিতা করবে। কিন্তু ছোট্ট একটা ঘর, চতুর্দিকে মাটির বাউন্ডারি, উপরে বাঁশের চাউনি, কমপ্লিট এই ছোট্ট ঘরের কথা আমার উম্মত ভুলে যাবে। আজকে যেন হাদিসের দিকে খেয়াল করলে বোঝা যায় আল্লাহ রাসূল আমাদের বর্তমান অবস্থা দেখে দেখে হাদিস বর্ণনা করেছে। আজীব অবস্থা। আজকে 5টা বদ অভ্যাস আমাদের মধ্যে রয়েছে। এই বদ অভ্যাসগুলির কারণে আমরা দিন দিন আজকে ধ্বংসের দিকে নিমজ্জিত হচ্ছি। ধরে বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলবেন ইসরাফিল বাঁশি বাজায়া দাও, দ্বিতীয় ফুৎকার দেবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর পৃথিবীর সব মানুষের রূহগুলিকে কবজা করা হবে। আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞেস করবে আজরাইল আর কে বাকি আছে? আল্লাহ মানুষ যারা ছিল এদের রূহগুলিকে আমি কবজা করে ফেললাম, এখন বাকি আছে জিন্নাতরা।
আমরা যেরকম করে নামাজ পড়ি জিন্নাতরাও নামাজ পড়ে, আমরা যেরকম রমাদানুল কারিমে রোজা রাখি জিন্নাতরাও রোজা রাখে। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আমরা যেরকম করে ইবাদত করি জিন্নাতরাও ইবাদত করে, আমরা যেরকম যাকাত দেই জিন্নাতরাও যাকাত দেয়, আমরা যেরকম করে রমাদানে রোজা রাখি জিন্নাতরাও রোজা রাখে, আমরা যেরকম করে বাইতুল্লাহ গিয়া হজ করি জিন্নাতরা হজ করে। সাপোজ আমরা এদেরকে দেখি না, কারণ এদেরকে আল্লাহ তাআলা এমন এক বিশেষ যোগ্যতা দিয়েছে, এরা মানুষের রূপ ধারণ করতে পারে। আমরা এখানে বয়ান শুনতেছি, আমাদের মধ্যে একজন জিন থাকতে পারে, কারণ তারা মানুষের স্বরূপ ধারণ করতে পারে, তারা বিড়াল হতে পারে, কুকুর হতে পারে, শকুর হতে পারে। আল্লাহ তাআলা সেই সক্ষমতা তাদেরকে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে এবার মালাকুল মউত আজরাইল বলবেন আল্লাহ মানুষরা শেষ, এদের রূহ কবজা করা শেষ, এখন বাকি আছে জিন্নাতরা। আল্লাহ তাআলা বলবেন যাও জিন্নাতদের রূহগুলিকে কবজা করো। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন জিন্নাতদের রূহগুলিকে কবজা করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দেওয়ার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাতদের রূহগুলিকে কবজা করবে। মুসলমান শোনো, জিন্নাতদের রূহ কবজা করার পর আজরাইল আবার আল্লাহ তাআলার কাছে আসবে। আল্লাহ জিন্নাতদের রূহগুলিকে কবজা করা হলো। আল্লাহ বলবেন আজরাইল দেখো আর পৃথিবীতে কে বেঁচে আছে? বলে আল্লাহ এখন আর বাকি হলো ফেরেশতারা। বলে ফেরেশতাদের রূহগুলিকে কবজা করো। মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরের মা ভালো করে শুনে নাও, সেদিনকার ভয়াবহ অবস্থাটা কেমন হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন যাও ফেরেশতাদের রূহগুলিকে কবজা করে ফেলো। ফেরেশতাদের রূহগুলি কবজা করা হবে। এরপরে মালাকুল মউত আল্লাহ আজরাইল আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, দাঁড়ায় বলবেন আল্লাহ ফেরেশতাদের রূহগুলি কবজা করা হয়েছে। আল্লাহ বলবেন এখন কারা বাকি আছে? বলে আল্লাহ এখন বাকি হলো আমার 3 কলিং, আমার 3 বন্ধু। তারা কারা? আমি আজরাইল, আরেকজন রয়েছে ইসরাফিল, আরেকজন হলো মিকাইল, আরেকজন হলো বার্তাবাহক হযরতে জিবরাইল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যাও তাদের রূহগুলিরে কবজা করো। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরাফিলের কাছে যাবে। যে ইসরাফিলকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য কেবলমাত্র শুধুমাত্র বানালো, পৃথিবী শুরু থেকে নিয়ে কিয়ামতের সিগন্যাল দেওয়া পর্যন্ত দাঁড়ায় আছে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। ইসরাফিলের রূহ কবজা করা হবে। ইসরাফিলের রূহ কবজা শেষ হওয়ার পর হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজা করা হবে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজা করার পর এই আমার চাঁদপুর, আনন্দপুর, খরমপুর এলাকার যুবক মুসলমান মুমিনেরা শুনে নাও, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে আদেশ দিয়েছে রূহ কবজা করো, মিকাইলের রূহ কবজা করা হবে। রূহুল আমিন যিনি নবীদের কাছে ওহী বার্তা প্রেরণ করতেন, খবরাখবর প্রেরণ করতেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটারে কবজা করা হবে। 3 বন্ধুর রূহ কবজা করার পর হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে গিয়া দাঁড়াবে। আল্লাহর সামনে দাঁড়ানোর পর বলেন এই মালাকুল মউত আখবিরিনি আইয়াবকা, আর কে বাকি আছে? বলে আল্লাহ মানুষকুল নাই, জিন্নাতরা নাই, ফেরেশতারা নাই। ফেরেশতাদের মধ্যে 4 জন বড় ফেরেশতা, আমার 3 জন বন্ধু ছিল, তারাও নাই, তাদের রূহগুলি কবজা করে ফেললাম। আল্লাহ এখন বাকি শুধু আমি আর তুমি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলে আজরাইল আমি তো হাইয়ুন কাইয়ুম চিরঞ্জীব, আমি আল্লাহর মরণ নাই, এখন তুমি বাকি থেকেও লাভ নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন হে আজরাইল এতদিন মানুষের রূহ কবজা করলাম, আজকে তুমি নিজের রূহটা নিজে কবজা করো। এতদিন বাবার কাছ থেকে সন্তানরে কাইরা বাবারে কান্দাইছো, মার কাছ থেকে সন্তানরে কাইরাই না মারে কান্দাইছো, বাবারে কাইরাই না সন্তানরে এতিম বানাইছো, বিবিরে বিধবা বানাইছো। এরে আজরাইল আজকে তুমি তোমার রূহটা কবজা করো। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে এই কথা বলবে, আজরাইলের গায়ের মধ্যে খেচনে উঠবে। তাফসীরের বর্ণনায় আসছে খেচনে উঠে যাবে, খেচনে উঠে যাবে। আল্লাহ কি কথা শুনাইলা? রূহ কবজা
কবজা করা এতটাই ভয়ঙ্কর কষ্টের কাজ, যেটা আমাকে দিয়েছিল আমি নিজ হাতে করেছি। আল্লাহ এখন নিজের রুহটা নিজ হাতে কিভাবে কবজা করব? আল্লাহ তাআলা বলেন করো, কারণ আমি তো হাইয়ুন আর কাইয়ুম, চিরঞ্জীব, আমার মরণ নাই, তোমার রুহটা তুমি কবজা করো। আল্লাহ তাআলা জায়গা নির্ধারণ করে দিবে, যা আজরাইল জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া তোর রুহটারে নিজ হাতে নিজেই কবজা করে লো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কথা বলার পর আজরাইল জান্নাত আর জাহান্নামের মাঝখানে গিয়ে দাঁড়াবে। মুমিনেরা শুনো, জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া নিজের রুহটারে নিজেই কবজা করবে। তাফসীরের বর্ণনায় আসছে রুহটা যখন কবজা করবে এমন একটা চিৎকার দিবে, এই চিৎকারটা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত শোনা যাবে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যাবে। চিৎকারটা দিয়ে বলে আল্লাহ, আগে যদি জানতাম এই দায়িত্ব আমি আমার কাঁধে নিতাম না। জোরে বলুন আল্লাহু আকবার। বলবে আল্লাহ, আগে যদি জানতাম এই দায়িত্ব আমি আমার কাঁধে নিতাম না। এত কষ্ট রূহ কবজা করা, এই যে আওয়াজটা দিবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এই আওয়াজটা যাবে, এমন একটা বিকট আওয়াজ হবে। প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন, এই পৃথিবীতে আর কেউ নাই, বাকি আছে কে? জোরে বলেন, বাকি আছে কে? জোরে একটা ডাক দেন ইমানের আওয়াজে, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। কেউ নাই, বাকি একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা তখন বলবেন, এই দুনিয়ার ক্ষমতাওয়ালারা কোথায়? এই দুনিয়ার তাকাব্বর কর্নেওয়ালারা কোথায়? আসো, কেউ দাঁড়াও। কেউ দাঁড়াবে না, কেউ নাই। সেদিন কারো ক্ষমতা চলবে না, কেউ নাই। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আমরা দুনিয়ার জন্য এতটাই ব্যস্ত হয়ে গেলাম, সেদিন আমাদের ক্ষমতা থাকবে না। আজকে দুনিয়ার ক্ষমতা আমরা খুব দেখাই, সেদিন আল্লাহর সামনে কেউ দাঁড়াবার থাকবে না। কিন্তু দুনিয়াতে আজকে আমরা অনেক মানুষের সামনে দাঁড়ায়া চোখ তুলে কথা বলি, চোখ হাতের ইশারায় কথা বলি, সেদিন আমাদের কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা বলবে, কোথায় আইনাল জব্বারুন তাকাব্বর করনেওয়ালারা? কোথায় আইনাল মুতাকাব্বিরুন মুতাকাব্বর করনেওয়ালারা? কোথায় আইনা শাজারা? কোথায় তোমাদের বড় বড় গাছগুলি, যে বড় বড় গাছের নিচে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুশ গল্প করতাম? আল্লাহ তাআলা বলে, কোথায় তোমাদের দুনিয়ার বড় বড় গাছ? কোথায় পাহাড়? কোথায় কীট পতঙ্গ? কোথায় নদী নালা খাল বিল? এই যে তিতাস নদী, সেদিন থাকবে না। প্রিয় ভাইয়ের আমার, ব্রহ্মপুত্র নদী থাকবে না, পদ্মা মেঘনা যমুনা থাকবে না। এখন তো আমরা অনেকেই স্লোগান দেই, পদ্মা মেঘনা যমুনা আমার তোমার ঠিকানা। মুমিনের ঠিকানা পদ্মা মেঘনা যমুনা হতে পারে না। মুমিন মুসলমানের ঠিকানা হবে মক্কা আর মদিনা। জুড়ে বলুন ঠিক কিনা? ঠিক কিনা? আমরা তো স্লোগান দেই, আমার আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। প্রিয় ভাইয়ের আমার, এটা একটা শিরকি স্লোগান। প্রিয় ভাইয়ের আমার, সেদিন কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন বিচার আদালত কায়েম করবে, বিচার আদালত কায়েম করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সবাইকে তো উঠাবে। উঠানোর জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে আবার প্রাণ দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার প্রাণ দিবেন। প্রিয় ভাইয়ের আমার, প্রাণ দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল তোমার দায়িত্ব ছিল 3টা সিংহে ফুৎকার দেওয়া, দিয়েছে কয়টা? জোরে বলেন, দিয়েছে কয়টা? 2টা। বাকি কয়টা? একটা। এখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইসরাফিল বাকি একটা সিংহাই ফুৎকার দাও। সিংহাই ফুৎকার দিবে। সিংহাই ফুৎকার দেওয়ার পর পৃথিবীর সর্বপ্রথম যিনি দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন, হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল সর্বপ্রথম কিয়ামতের ময়দানে উঠবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কারণ পৃথিবীর সর্বপ্রথম যিনাকে তার ভাই হত্যা করেছিল, কেবলমাত্র হিংসার বশীভূত হয়ে ভাই আপন ভাইকে হত্যা করেছে। হত্যা করার পর লাশটাকে কিভাবে দাফন করবে সেই নিয়মটা সে জানতো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা জীবিত কাক পাঠাইছে, ওই কাকটার সাথে মৃত একটা কাক পাঠাইছে। জীবিত কাকটা কাবিলের সামনে দাঁড়ায়া নখ দিয়া মাটি আশ্রাইছে, মাটি আশ্রায়া ফাঁকা করছে। ফাঁকা করার পর ওই মৃত কাকটা এখানে দাফন করছে। কাবিল ওই নিয়ম শিখছে, ওইভাবেই বোধহয় তার দাফন করতে হবে। হাবিল ওইভাবে দাফন করছে। সর্বপ্রথম কত লক্ষ লক্ষ কোটি বছর আগে তিনাকে হত্যা করা হয়েছে, তিনি সর্বপ্রথম
কিয়ামতের ময়দানে উঠবে। এরপর একে 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 সবাই কিয়ামতের ময়দানে উঠবে। কিয়ামতের ময়দানটা কেমন হবে? হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা করা হয়, কিয়ামতের ময়দানটা এতটাই ভয়াবহ হবে, সূর্য অর্ধ হাত উপরে সেটিং হবে। বর্তমানে সূর্যটা অনেক উপরে, এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। সেদিন কিয়ামতের ময়দানে, এই মুমিনেরা শোনো, কিয়ামতের ময়দানে সূর্যটা অর্ধ হাত উপরে সেটিং হবে, নিচের জমিন হবে তামার, মানুষের মগজগুলি ফুটন্ত ভারের মাছের মতো টকবক টকবক করবে, তৃষ্ণার্ত মানুষের জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে। সেদিন কেউ কারো দিকে তাকাবে না, উলঙ্গ পুলঙ্গ হয়ে দৌড়াদৌড়ি করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা গিয়া বলেন, নবী রে, নবী, কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ হয়ে উঠবে, সেদিন কি লজ্জা লাগবে না? রাসূল বলেন, আয়েশা, সেদিন কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। জোরে বলুন আল্লাহু আকবার। সেই চিন্তা থাকবে না, কোথায় আমার ভাই আছে একটু দেখি। সেদিন সেই চিন্তা থাকবে না, নিজের হিসাবের চিন্তাই তো থাকবে না। প্রিয় ভাইয়ের আমার, এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবাইরে দাঁড় করাবে। এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে কি বলেন? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। মিজানের বহু বছর হলো মাওয়াজিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন আমাদের আমলনামাগুলি মাপতে আরম্ভ করবে। মাপার যন্ত্র হলো দুইটা। আমরা তো দুনিয়াতে দাড়ি পাল্লা দিয়া মাপামাপি করি, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে আমলনামা ওজন দিবে দাড়ি পাল্লা দিয়া নয়, আল্লাহ তাআলা সেদিন মাপ দিবে নিত্তি পাল্লা দিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। নিত্তি পাল্লা কাকে বলা হয়? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবাইরে তো উঠাইছে। এখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরেক ধরনের আকীদা বিশ্বাস, যারা অনেক নাস্তিকরা বলে যে মানুষ মারা গেলে কবরে রাখলে সে পচে যায়, গলে যায়, মাটির সাথে মিশে যায়, এই মানুষটারে আবার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উঠাবে কিভাবে? আল্লাহ তাআলা বলে দিয়েছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তাআলা এই মাটি থেকে বানাইছি, এই মাটিতে আবার তোমাকে শোয়াবো, এই মাটি থেকে আবার তোমাদের উঠাবো। এটা হলো নাস্তিকদের জবাব। নাস্তিকরা বলে যে আল্লাহ তাআলা বানাইছে, ময়রা গেলে পয়সা গলে যাবে, এটারে আবার কিভাবে উঠাইবে? আল্লাহ তাআলা এই আয়াত দিয়া এদের জবাব দিয়েছে, নাস্তিকদের জবাব দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা উঠাবে মিজানের পাল্লায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখন আমাদের ওজন দিবে, আমল নামাগুলি ওজন দিবে। কেমন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন দাড়ি পাল্লায় নয়, নিত্তি পাল্লায় ওজন দিবে। আমরা যারা ব্যবসা করি, সবজি বিক্রি করি কিংবা কাঁচামাল বিক্রি করি, মাছ বিক্রি করি, আমরা অনেক সময় 1 কেজি মাছ নেই, 1 কেজি বরাবর হওয়ার পর 5 থেকে 6 মিটার একটু বেশি হয়, তখন আমরা তাকে দিয়া দিই, ফ্রিতেই জিনিসটা দিয়া দেয়। সবজি বিক্রি যারা করে একটু বেশি হইলে দিয়া দেয়। কিন্তু এই জিনিসটাই যদি স্বর্ণকাররা করে, তাহলে স্বর্ণকারদের ব্যবসা থাকবে না লাডে উঠবে? সবাই বলেন, লাডে উঠবে। কারণ স্বর্ণ যদি 1 রুটি বেশি যায়, 1 রুটি বেশি দিতে দিতে তার ব্যবসা গুল্লাই যাবে। এই কারণে তারা মাপ দেয় একেবারে কাড়াই কাড়াই। ঠিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন মিজানের পাল্লাই যখন আমাদের আমলনামাগুলি মাপ দিবে, আল্লাহ তাআলা দাড়ি পাল্লাই নয়, নিত্তি পাল্লাই একেবারে কাড়াই কাড়াই মাপ দিবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। মানে জাররা, জাররা কাকে বলা হয় বোঝানোর জন্য আপনাদেরকে বলি। জাররা বলা হয়, আমরা বিল্ডিং তৈরি করি, বিল্ডিং এর ভেন্টিলেটর রাখি কিংবা টিনের চালের একটু ফাঁক থাকে, রৌদ্রটা যখন সূর্যটা একেবারে তাপ নিয়ে ওঠে, তখন রৌদ্রের একটা আলো আমাদের বিল্ডিং এর ভেন্টিলেটর দিয়া ঘরের ভিতরে আসে কিংবা বেড়ার সিঁদুর দিয়া ঘরের ভিতরে আসে। আসার পর ওই রৌদ্রের আলোতে একটু ভালো করে তাকায়া দেখবেন কিছু ধুলাবালি ওড়ে। কি ওড়ে না? ধুলাবালি ওড়ে। এটাকেই বলা হয় জাররা। ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই জাররা হিসাব করবে, কানাই কানাই হিসাব করবে। জাররা কাকে বলা হয়? যে আল্লাহ তাআলা জাররা হিসাব করবে। জাররা মানে কি? আপনি একজনকে রাস্তা দেখাইছেন, এই আনন্দপুর আইসা, চাঁদপুর আইসা একজন বলতেছে, ভাই অমুকের বাড়িতে যাবার একটু রাস্তাটা যদি দেখাই দিতেন। আপনি যে তারে রাস্তা দেখাইছেন, এটাও জাররা, ওইটাও ওই আমল নামায় উঠবে। আপনার কাছে একজন আসছে, আপনি তারে কথা দিয়ে একটু সহযোগিতা করছেন, এটাও আপনার আমল নামায় উঠবে, এটাও জাররা। প্রিয় ভাইয়ের আমার, একজন একটু সহযোগিতা করছেন, কথার দ্বারা একটু অর্থের দ্বারা সহযোগিতা করছেন, বিপদগামী মানুষের সাহস দিয়েছেন, এই আমলটা সেদিন মাপা হবে জাররা। এটাকেই বলা হয় জাররা। কোন আমল ছোট হোক বড় হোক, কোন নেক আমল সেদিন বাদ যাবে না। জোরে বলুন আল্লাহু আকবার।
কোনো নেক আমল সেদিন বাদ যাবে না, সব মাপা হবে মিজানের পাল্লায়। প্রিয় ভাইয়ের আমার, নেক আমল যেরকম মাপা হবে, এরপরে মাপা হবে বদ আমলও। প্রিয় ভাইয়ের আমার, নেক আমলের পাল্লা, মিজানের পাল্লা যদি ভারী হয়, তখন সামনের দিকে একজন ফেরেশতা ঈশা ডান হাতে আমার আমল নামা দিবে, আর ডান হাতে আমল নামা দিলে মানুষের আর আনন্দের কোনো সীমা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক কিয়ামতের ময়দানে তুমি ছাড়া আমাদের কেউ নাই, সেদিন আমাদের সবাইকে ডান হাতে আমল নামার ব্যবস্থা করে দিও। জোরে বলেন আমিন। সেদিন কেউ কারো আপন নয়। দুনিয়াতে আজকে কত মানুষ আমার আপন, সেদিন আমার কেউ আপন নয়। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা একদলকে ডান হাতে আমল নামা দিবে, আরেক দলের আমল নামা আল্লাহ তাআলা পেন্ডিং করে পিছনের দিকে আয়না বাম হাতে দিবে। বাম হাতে দেওয়ার পর আল্লাহ তাআলা বলবে নাও তোমার আমল নামা। তখন একদল গাওরা টাইপের মানুষ আছে, এরা চিন্তা করবে দুনিয়াতে কত তর্ক করছি, বিতর্ক করছি, এখন আল্লাহর সাথে যেহেতু আমল নামা আমার ধরাই দিছে, আল্লাহর সাথে একটু তর্ক করি। আল্লাহকে বলবে আল্লাহ এই আমল নামা আমার নয়। আল্লাহ তাআলা বলেন এই যে আমল নামা তোমাকে দিছি, এটা তোমার আমল নামা, জাহান্নামে যেতে হবে তোমার, এটা তোমার আমল নামা। তখন তারা বলবে আল্লাহ এই আমল নামা তো আমার নয়। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন তুমি যেহেতু অস্বীকার করতেছো, তোমার সাথে দুনিয়াতে দুইজন রাইটার কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন রাইটার তোমার দুই কাঁধে দেওয়া হয়েছিল, তোমার আমল নামা আজকে তোমার কাছে পেন্ডিং এর মাধ্যমে বের করে দেখালাম, তুমি অস্বীকার করতেছো। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন তুমি যেহেতু অস্বীকার করতেছো, একটা তাকবীর লাগাই, নারে তাকবীর। ঈমানের আওয়াজে দেন না, নারে তাকবীর। আল্লামা শেখ মেরাজুল হক কাসিমি সাহেব হুজুরের আগমন, নারে তাকবীর। ব্রাহ্মণবাড়িয়ার শাইখ তাফসীর, প্রিয় ভাইয়ের আমার, বর্তমানে তাফসীরের সম্রাট বললেও চলে, আয়েশা পড়ছে। আমি আমার এই আলোচনার সূরার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। হুজুর যতক্ষণ রেস্ট নেই এর ভিতরে আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। শাইখুত তাফসীর চলে আসছে, তাফসীরের সম্রাট যাকে বলা হয়। হুজুরের প্রাঞ্জল ভাষায় তাফসীর শুনে আমরা বড় হয়েছি। এমনও তাফসীর তারা প্রতিষ্ঠিত করছে, যেই এলাকায় বেদাতের আখড়া ছিল ওই এলাকায় কষ্ট করে তাফসীর প্রতিষ্ঠা করছে মুফতি আপনার শাইখ মেরাজুল কাসিমি দামাত বারকাতুম এবং হযরত মাওলানা রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি জামিউন হোসেন নাজিম সাহেব যিনি ছিলেন, সেই আমাদের গ্রামের বাড়ি চাতুলপাল, ওই সমস্ত এলাকায় কুন্ডা থেকে হেঁটে গিয়ে তারা তাফসীর প্রতিষ্ঠা করছে বেদাতীদের সাথে মারপিট কইরা। এদের প্রতিষ্ঠিত মাঠে আমরা এখন কথা বলি, এদের প্রতিষ্ঠিত মাঠে আমরা কথা বলি, এরা মাঠগুলি তৈরি করছে বিধায় আমরা কথা বলি। আল্লাহ তাআলা মেরাজুল হক কাসিমি সাহেব হুজুরের হায়াতে আমলে ইলমে আল্লাহ তাআলা বারাকা দেখ, সকলে বলুন আমিন। যে কথাটা বলতেছিলাম, ফেরেশতারা আমল নামা দিবে, আল্লাহ তাআলা বলবে আল্লাহ এই আমল নামা আমার না। আল্লাহ তাআলা বলবেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন কাতিব ছিল তোমার সাথে, এদের কাছে তোমার আরেকটা কপি আছে। আল্লাহ তাআলা কিরামান কাতিবিনকে ডেকে বলবেন তার আমল নামার আরেকটা কপি তার সামনে তুলে ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন হে ফেরেশতারা তার সামনে তার আমল নামার আরেকটা ফটোকপি তুলে ধরো, আরেকটা আমল নামা তুলে ধরবে। তখনও বলবে আল্লাহ এই আমল নামাটা আমার না। কিছু গাওরা মানুষ আছে বলে বিচার মানি তাল গাছ আমার, এমন মানুষ আছে না নাই? দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে বিচার মানে তাল গাছ আমার, দাগায় বলবেন আল্লাহ এই আমল নামা আমার নয়। এরপরে আল্লাহ তাআলা বলবেন তুমি যেহেতু বিশ্বাস করতেছো না এই আমল নামা তোমার নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকানো হবে, তাফসীরের বর্ণনায় আসছে উপরের দিকে তাকানোর পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে এই যে তোমার গলার নিচে ছোট্ট একটা হাড্ডি দিয়েছিলাম, এটা হলো একটা রকেট। শুধু রকেট নয়, এটা হলো একটা সিম কার্ড। এই সিম কার্ডে তোমার সব আমল নামা রেকর্ডিং আমি আল্লাহ তাআলা করেছি। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা মনে করতে পারি যে আমাদের গলার নিচে হাড্ডি দেখা যায়, এটা হাড্ডি নয়, আল্লাহ তাআলা একটা মেমরি কার্ড দিয়েছে। সেদিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই গলার হাড্ডি থেকে আরেকটা আমলনামা বের করে আমার আপনার সামনে হাজির করবে। হাজির করে বলবে এই যে দেখো তোমার বদ আমল। কখনো বলবে আল্লাহ এই আমল তো আমার নয়। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন আরো দলিল তোমাকে দেওয়া লাগবে। বলে হ্যাঁ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জবানকে আদেশ দিবে জবান বন্ধ হয়ে যাও, কথা বলার বাক শক্তি হারায় ফেলবে। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা আমলনামা বান্দার সামনে আনবে। এই মুমিনেরা
বান্দা শুনো, আমলনামাটা সামনেই না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে, এই তোমার আমলনামা যেহেতু বাম হাতে দেওয়া হয়েছে, তুমি তোমার আমলনামার উপরে ফিঙ্গারপ্রিন্ট দাও। প্রিয় ভাইরা আমার, আমাদের হাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। আমরা দলিল করতে গেলে অনেকেই ফিঙ্গার দেয়। এই ফিঙ্গার ডান হাতের ফিঙ্গারের সাথে বাম হাতের ফিঙ্গার মিলে না। এই ফিঙ্গারকে অনেকেই বিশ্বাস করতো না, অনেকেই বিশ্বাস করতো না। বহু বছর পরে এসেও এই ফিঙ্গার দিয়ে এখন বিশ্বাস করতে হইতেছে, কারণ একজনের ফিঙ্গার আরেকজন কপি করতে পারে না। আগে একটা সময় ছিল একজনের কল্লা খাইতে আরেকজনের কল্লা লাগায়া ট্রান্সফার হয়ে বিদেশে চলে যাইত, যেটাকে গলা কাটা ভিসা বলা হতো। এখন কিন্তু এটা চলে না। এখন তথ্য প্রযুক্তি এসেছে, ফিঙ্গারের মাধ্যমে যাচাই করা হয়। শুধু হাতের ফিঙ্গার নয়, এই যে আমাদের বৃদ্ধাঙ্গুলির ফিঙ্গার, এই শাহাদাত আঙ্গুলির সঙ্গে মিলে না। এখন যদি হাতের ফিঙ্গার নয়, এখন আমাদের চকেরও ফিঙ্গার নেওয়া হয়। এই যে কালো চক দেখেন, কালো চকের মধ্যে সাদা মণিটা দেখেন, আয়না দিয়া ভালো করে দেখবেন। বর্তমান বিজ্ঞান গবেষণা করেছে এটা একটা ফিঙ্গার। এই যে ছোট মনির ভিতরে এমন একটা চমৎকার ফিঙ্গার রয়েছে, যেটা অনেকে বর্তমানে পাসপোর্ট করলে চকের মধ্যে আই ফিঙ্গার দিতে হয়। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেদিন বলবে, এ গোলামেরা, তোমরা বিশ্বাস করতেছো না, তোমার আমলনামা তোমার সামনে দিলাম, তোমার হাতের ফিঙ্গারপ্রিন্ট দাও। তুমি যে এতই অবিশ্বাস করতেছো, তোমার হাতের ফিঙ্গারপ্রিন্ট দাও। যখন হাতের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হবে, তখন হুবহু মিলে যাবে, এটাই আমার আমলনামা, এটাই আমার আমলনামা। আল্লাহ তাআলা বলবেন, দেখো তোমার আমলনামা কিনা, দেখো ফিঙ্গারপ্রিন্ট মিলে গেছে, তোমার আমলনামা কিনা। তখনও গাওরা মানুষগুলি বলবে, বিচার মানি তালগাছ আমার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন, এখনো যেহেতু মানতেছ না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জবানকে বন্ধ করে দিবে। এখন আল্লাহ তাআলা হাতকে আদেশ করবে, পাকে আদেশ করবে। পায়ের মধ্যে আল্লাহ তাআলা মেমরি কার্ড দিয়েছে। এই যে আঙ্গুলগুলি আমরা দেখতেছি কিয়ামতের ময়দানে, এই আঙ্গুলের প্রতিটা মাথা থেকে আওয়াজ বের হবে, বলবে, আল্লাহ আমি আমাকে দিয়া এই গুনাহ করেছে, ওই জায়গায় গিয়েছে, অন্যের জমি নিজ হাতে লিখে নিছে। আল্লাহ, কিয়ামতের ময়দানে কিন্তু একদল মানুষ দাঁড়াবে, যারা দুনিয়ার আদালতে বিচার পায় না, তারা আল্লাহর আদালতে গিয়া বিচার দিবে। দুনিয়ার কাছে তারা বিচার পায় নাই, কারো কাছে বিচার পায় নাই। ডানে বামে ঘুরেছে, বিচার কেউ করে নাই। টাকা খায়া অন্যকে বিচার বিক্রি করেছে। আর আল্লাহ রাসূল বলেন, এমন একটা সমাজ আসবে, যেই সমাজে টাকার কাছে বিচার বেচা কিনা হবে। আল্লাহ রাসূল যেই সমাজটার কথা বলেছিলেন, বর্তমানে এই সমাজটা চলমান। বহু বিচারক আছে, টাকা পায়া জবান টাকাই বিক্রি করে। আল্লাহর আদালতে কিন্তু জবাবদিহিতার কাঠগড়াই সেদিন কিয়ামতের ময়দানে আপনাদেরকে দাঁড় হতে হবে। কারণ আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সকল মানুষ হলো দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের ব্যাপারে কিন্তু জবাবদিহিতা করা লাগবে। অতএব আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, এই হাত বলো, হাত থেকে আওয়াজ বের হবে, আল্লাহ আমাকে দিয়ে ওই কাজ করেছে, সেই কাজ করেছে। পা থেকে আওয়াজ বের হবে, আল্লাহ আমাকে দিয়ে ওই কাজের দিকে হাইটা হাইটা গেছে। জবান থেকে আওয়াজ বের হবে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে আওয়াজ বের হবে। এরে আমার মুমিনেরা শোনো, আল্লাহর আদালত থেকে সেদিন কিন্তু রেহাই না। এরপরে আল্লাহ তাআলা আমলনামা বাম হাতে দেওয়ার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুম্মুহু হাবিয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাম হাতে আমলনামা দেওয়ার পর আমাদেরকে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আদরাকা মা হিয়া। আল্লাহ রাসূলকে বলা হয়, পয়গম্বর জানেন আহিয়া কি? নারুন হামিয়া, এটা কঠিন আগুন। কিয়ামতের কেয়াল জাহান্নামের আগুনটা এতটাই ভয়াবহ হবে। এই আমার মুমিনেরা শোনো, জাহান্নামের আগুনটা এতটাই ভয়াবহ হবে, দুনিয়ার আগুন আমাদের গায়ে লাগার পর ফায়ার সার্ভিস আছে নিবানোর জন্য, বালি ছিটিয়ে দিলে আমাদের শরীরের আগুন নিভে যায়। কিন্তু জাহান্নামের আগুনটা এতটাই ভয়াবহ হবে। এর আমার মুসলমান যুবকেরা, মুসলমান বন্ধু আমার, মুরব্বী পর্দার অন্তরাম্মা জানেরা, জাহান্নামের আগুনটা এতটাই ভয়াবহ হবে। আল্লাহ রাসূল বলেছে, জাহান্নামের আগুনটা মানুষের শরীরের একটা অঙ্গে লেগে গেলে কলিজা পোড়া দুর্গন্ধ বের হয়ে যাবে। সেদিন কিন্তু জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। এই কারণে আল্লাহ তাআলা
রাব্বুল আলামিন আমার বলে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, কিয়ামতকে বিশ্বাস করতে হবে, আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দাঁড়ায় যে হিসাবটা দিতে হবে। আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দাঁড়ায়া আল্লাহর সামনে নামাজের হিসাব দিতে হবে। আর আমরা নামাজ পড়ি না, দুনিয়ার লাইনে ঘুরতেছি, নামাজ পড়ি না। নামাজ তখন পড়তে পারবো যখন আল্লাহর ভয় আমাদের দিলের ভিতরে থাকবে, কিয়ামতের ময়দানে দাঁড়ানোর ভয় আমাদের দিলে থাকবে। অতএব মুমিনেরা পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, পায়ে ধরেই বলি, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। আযান হইছে, সব কাজ পিছনে পালায়া মসজিদের ঢুকো, মসজিদে দুই কাজ সিজদা দিলে আল্লাহর রাসূল বলে সিজদা দেওয়ার মাধ্যমে বান্দা আল্লাহর অতি কাছাকাছি চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এই যে সামনে আমাদের রমাদানুল কারীম চলে আসতেছে, কিয়ামতের দাঁড়ানোর ভয় আমাদের অন্তরে পয়দা করতে হবে, জাহান্নামের আগুনের ভয় আমাদের দিলে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই ভয়গুলি পয়দা করে রমাদানের আগে নিজেদেরকে পরিশুদ্ধ করে আল্লাহ তাআলা আমাদের বাকি জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যা কথা বলেছি সহিহ কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আখিরি কথা, শেষ কথা, আমার শাইখ মুর্শিদ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী শাইখে দেওয়ানা তিনি বলেন শেরপাড়া কয়েকটা সুন্নতের দাওয়া দিও। হযরত চলে আসতে জব পানি আগায় তো তাইমুম খতম, পানি চলে আসলে তাইমুম যেরকম থাকে না, এর পরবর্তী মুরব্বি যিনি আজকে মাহফিলের মধ্যমণি নূরে চশ আপনাদেরকে নিয়ে আলোচনা করবে, শায়েখ চলে আসতে আলোচনা দীর্ঘায়িত নয়, শুধু একটা সুন্নতের দাওয়াত দিতেছি। মুস্কি হাসি দিয়া মানুষের সাথে কথা বলা সুন্নত, সালাম দিয়া মুস্কি হাসি দিয়া কথা বলা সুন্নত, এরপরে খুশবু ব্যবহার করা সুন্নত, মিসওয়াক ব্যবহার করা সুন্নত। ছোট্ট একটা সুন্নতের কারণে হতে পারে আল্লাহ আপনার নাজাতের ওসিলা করতে পারে। ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি নদীর কিনারা দিয়ে হাঁটতেছে, নদীর মাঝখানে দুইজন জেলে মাছ মারতেছে, একজন জেলের হাসি আসছে, পড়ছে আলহামদুলিল্লাহ, পাশের জেলে পড়ছে ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহর আওয়াজটা বাতাসের মাধ্যমে ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহির কানে আসছে। ইমাম আবু দাউদ 2 টাকা দিয়া নৌকা ভাড়া করে নদীর মাঝখানে নবীর সুন্নতটারে পালন করতে গিয়া 2 জেলের মাঝখানে দাঁড়ায়া পড়ছে। ইয়াহদিকুমুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নতের আমল করব, সুন্নতের আমল করব অবসর সময়। আল্লাহ রাসূল ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর সময়ের কদর করব কর্মব্যস্ততা আসার আগে আগে। আল্লাহ পাক আমাদের কবুল করুক। এই তাফসীরের সাথে যারা অর্থ করি সাহস সহযোগিতা করেছে সবাইকে আল্লাহ কবুল করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।